পরিবারের কাছে আর ফেরা হলো না ইস্তাফুন খাতুনের। খবর এসেছে চোরাই পথে দেশে আসতে গিয়ে মেহেরপুরে ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। রোববার রাতে সীমান্তের কাছে গুলির আওয়াজও শুনেছে স্থানীয়রা, তবে পাওয়া যায়নি মরদেহ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মেহেরপুর পশ্চিমপাড়া এলাকার মৃত কোমর আলীর 7 মেয়ে আর 2 ছেলের মধ্যে সবার বড় ইস্তাফুন। অভাব অনটনের সংসারে একটু সুখের আশায় 30 বছর আগে ভারতে পাড়ি জমান। ছিলেন স্বামীর সাথে। স্বামী মারা যাওয়ায় নিঃসন্তান ইস্তাফুন বাকি জীবনটা ভাই বোনদের সাথেই পার করতে চেয়েছিলেন। আগে একটা মরে গেল বোন আর 6টা বোন ছিল। ওই বোনটা বড়, ওটা আমরা তখন ছোটো যখন চলে গেছে 30 বছর, 30 বছর বেশি হতে পারে। কষ্ট তো লাগছে, বেকার করবো কি? আর আমরা দেখতে পাচ্ছি না, আর দিতে পারতাম, হাত ধরে আনতেই পারতাম। আইডা কার্ড নেই, সবাই নেই, ফটো নেই, কিছুই কি। পরিবার বলছে কয়েক বছর ধরেই দেশে ফেরার চেষ্টা করছিলেন ইস্তাফুন, তবে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দালালদের শরণাপন্ন হন। দেশের পথে রওনাও হন, তবে খবর আসে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ইস্তাফুন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এখন মরদেহ ফিরে পাওয়ার আকুতি পরিবারের। লাস্টটুকু পেলে এটা আমরা সান্ত্বনা পেতাম, তারপর লাস্টটা পেলাম না, তারা দেয়নি লাশ। আমরা গিয়েছিলাম বিটারের কাছে, ওরা বললো যে লাশ হবে না, ওখানে তারা মিলেছে। গুলির শব্দটা শুনতে পেয়েছি, তারপরে বমের শব্দ, গুলি দুইটা করে দিয়েছে। যে বন্ধুত্ব বলি আমরা, যে ইন্ডিয়া আমাদের বন্ধু, কিন্তু আমরা বন্ধুত্ব খুঁজে পাচ্ছি না। বন্ধু কই? কারণ আমাদের বাংলাদেশের মানুষকে তারা মারতে আছে। ইস্তাফুনের মরদেহ দেশে আনতে বিএসএফের সাথে যোগাযোগ করেছে বিজিবি, তবে এখনও কিছু জানায়নি ভারতীয় সীমান্তরক্ষীরা। এটা ঘটনা ঘটছে আমাদের তারকাটা থেকে 150 গজ ভারতের আভ্যন্তরের ভিতরে। হ্যাঁ, এটা আমরা জানতে পারছি। না, তারা এই ব্যাপারে কোনো চিঠিপত্র দেয় নেই যে লোক মারা গেছে। এই ব্যাপারে আমরা একটা মিটিং করবো, এই ধরনের কোনো কিছু বলেনি তারা। প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক, বন্ধ হোক সীমান্ত হত্যা, এমনটাই প্রত্যাশা সীমান্তের বাসিন্দাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।